বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজ যাত্রীরা যারা হজের জন্য নিয়ত করেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে ২০২৫ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত আজকের এই ভিডিওটা ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সির যে ব্যাংকগুলো আছে তাদের নির্দেশে বিজ্ঞপ্তি আকারে নির্দেশ দিয়েছে। যদিও এটি হজ যাত্রীদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তারপরেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু হজ যাত্রীরাই মেইন বিষয়। তাই এই বিষয়টি আপনাদের অবহিতকরণের জন্যই আমার এই ভিডিওটা, যেহেতু আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে সবসময় হজের যেকোনো নিউজ আপনাদের সামনে তুলে ধরব। তো বিষয়টি আগে আমি আপনাদেরকে তুলে ধরছি, তারপরে সেটা গুরুত্বটা এবং বিষয়টা বিস্তারিত আপনাদের সামনে এক্সপ্লেইন করব। প্রথমে সরকারি যে বিজ্ঞপ্তিটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে হজ যাত্রীদের আমানত পরিশোধ ও হজ কার্যক্রমের অর্থ বিনিয়োগ না করা সংক্রান্ত। উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে ২০২৫ সনের হজ গমনের লক্ষ্যে যে সকল আমানতকারী আপনার ব্যাংকে অর্থ আমানত রেখেছে বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে এবং বর্তমানে উক্ত অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছে, তাদের অর্থ উত্তোলনে যাতে কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেই বিষয়ে আপনার ব্যাংকে সকল শাখাকে নির্দেশ দেওয়ার প্রয়োজন। ২. আপনার ব্যাংকে বিভিন্ন শাখায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সি সমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে। এই ব্যাংকের হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখানে জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০% ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে প্রেরণ করতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হইল। হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক পিএলস রমনা কর্পোরেট শাখা আর এজেন্সি ফাউন্ড পেবিল কেএসএ হিসাবে জমা প্রদান করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি হজযাত্রীদের জন্য না হলেও এই নির্দেশনাটি হচ্ছে ব্যাংকের জন্য। তো এখানে আপনাদেরকে বিষয়টা জানানোর প্রয়োজন আমি মনে করি এই কারণে যে আপনারা হয়তো জানেন যে, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না যে প্রতিটা এজেন্সির জন্য কিন্তু একটা নির্ধারিত কোটা থাকে যে সর্বনিম্ন কতজন সৌদি আরবে তারা হজযাত্রী প্রেরণ করতে হবে। সেটা গত বছর পর্যন্ত ২৫০ জন ছিল একটি এজেন্সির জন্য নির্ধারিত কোটা। এবছর সেটাকে ৫০০ করার কথা ছিল, যদিও এখনো সেই নির্দেশনা আসেনি। তো এখন অনেক এজেন্সি সেই ২৫০ কোটাটা পরিপূর্ণ করতে পারে না। সামথিং ১-২ জন অথবা কোনো সময়ে ১০-২০ জন, কোনো সময়ে তারা ১০০ জন পূরণ করলো। এখন তাদের এই হজযাত্রীগুলা কিভাবে সৌদি আরবে তারা প্রেরণ করবে? তো তারা অন্য একটি এজেন্সি যাদের মনে করেন ১৫০ আছে, তাদের কাছে ১০০ আছে। সব মিলিয়ে ২৫০ হয়ে গেল। তখন তারা ওই জায়গায় এই নিবন্ধনকৃত হজযাত্রীদের ডাটাটা ট্রান্সফার করবে এবং ওই এজেন্সি লিড এজেন্সি হিসেবে নেতৃত্বে থাকবে এবং তাদেরকে সৌদি আরবে নিয়ে যাবে। মনে করেন আমার এজেন্সিতে ১৫০ ছিল, এখন আপনার এজেন্সিতে ১০০। এখন আপনার এজেন্সিটা আমার সাথে অ্যাড হয়েছে, তাই আমি লিড এজেন্সি। এখন আমার এজেন্সি যে ব্যাংকে অ্যাকাউন্ট করা, আপনার এজেন্সি কিন্তু সেই ব্যাংকে অ্যাকাউন্ট করা না। এখন আপনার ব্যাংকের সেই অর্থটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। অন্যথায় ওই যে বললেন ভিসা বা উল্লেখ করলাম যে ভিসা, টিকেট এগুলোর জন্য এবং সৌদি আরবে প্রেরণ করতে হয়, সেই অর্থের প্রয়োজন হয়। তো তখন অর্থটা প্রয়োজন আমি যদি সেই অর্থটা আপনার যে ১০০ জন হজযাত্রী আছে সেই ১০০ জনের দায়িত্বটা যেহেতু আমার উপরে পড়েছে, এখন সেই অর্থটা যদি আমার কাছে না আসে আমি কিভাবে আপনার যে ১০০ জন হজযাত্রীর যে প্রসেসিং গুলো সেগুলো করব। এরকম একটা সমস্যা গত বছর হয়েছিল। একটি এজেন্সির শতাধিক হজযাত্রীর সম্মিলিত একটি এজেন্সি, তারা অন্য একটি লিড এজেন্সির মাধ্যমে হজযাত্রী প্রেরণ করেছিল। যেহেতু তাদের কোটা পূর্ণ হয়নি, তো তাদের অ্যাকাউন্ট ছিল প্রাইম ব্যাংকে। আর যে এজেন্সিতে তারা প্রেরণ করেছে, লিড এজেন্সির অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে। এখন ইসলামী ব্যাংক কিন্তু প্রস্তুত ছিল এবং সবকিছু করেছে, কিন্তু প্রাইম ব্যাংক তাদের সেই অর্থটা এক জায়গায় বিনিয়োগ করে ফেলেছে, অর্থাৎ এক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে দিয়েছে। এখন সেই প্রতিষ্ঠান সময়মতো টাকাটা রিটার্ন দেয়নি, বিধায় এখন এই প্রাইম ব্যাংকও এই ইসলামী ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারছে না। বিধায়
আ সেই শতাধিক হজযাত্রীদের হজ যাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেটা টিকেটের সবকিছু শেষ হয়ে গেছে। শুধুমাত্র তারা এখন ঢাকায় হজ ক্যাম্পে অবস্থান করছিল। শেষ পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এবং ধর্ম মন্ত্রণালয়ের আ দায়িত্বে সেই টিকিটগুলো তারা কাটতে পেরেছে। যদিও অর্থ তখনও পায়নি তারা। আস্তে, আস্তে সেই অর্থটা দিয়েছে। সেই সমস্যাটা যাতে না পড়তে হয় সেজন্য এই বছর ধর্ম মন্ত্রণালয় আগেভাগেই এই নির্দেশনাগুলো ব্যাংকগুলোকে দিয়ে রেখেছে। তাই এই ব্যাংকগুলোর কাছে আমাদেরও অনুরোধ এবং এই বিজ্ঞপ্তিটিতে কিন্তু উল্লেখ আছে যে, আপনাদের কাছে সেটা জমা রেখেছি আমানত। যখন চাইবে তখন কিন্তু আপনি দিতে বাধ্য। আপনি সেটাকে কোথাও বিনিয়োগের জন্য কিন্তু কিংবা তারা কোনো প্রফিট এর জন্য আপনার এখানে জমা রাখেনি যে আপনি কোথাও বিনিয়োগ করে তাদেরকে প্রফিট দিবেন। তো আশা করি হজের জন্য সুষ্ঠু সুন্দর পরিচালনার জন্য সকলেরই সার্বিক সহযোগিতা প্রয়োজন। হজ যাত্রী, হজ এজেন্সি, হজ সংশ্লিষ্ট সকলের ব্যাংক, আ এ ভিসা অফিস, সৌদি দূতাবাস, বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি দূতাবাস সকলের সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু সুন্দর একটি হজ কার্যক্রম পরিচালিত হতে পারে। তাই সবাইকে যার, যার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল। অগ্রিম ধন্যবাদ আপনাদেরকে সুষ্ঠু সুন্দর হজ পরিচালনার জন্য। আ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।